একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন হয়েছিল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বিশাল হলরুমে। আমন্ত্রিত অতিথিরা কেউ কম নন। সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ব্যাংকার, শিক্ষাবিদ, মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এক কথায় দেশের তথাকথিত সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী অভিজাত একটি সমাবেশ। সেমিনার শেষে যখন সভাপতি সমাপনী বক্তব্য শেষ করছেন, আমি বসে কিছু লিখছিলাম। হঠাৎ যেন এক ঝড়ের শব্দ, শোঁ শোঁ করে চারপাশে দৌড়াদৌড়ি, ধূপধাপ আওয়াজ। চোখ তুলে দেখি কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় 200-250 অতিথি বুফে টেবিলের দিকে ঝাঁপিয়ে পড়েছেন। কেউ কারো দিকে তাকাচ্ছেন না, শুধু ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, টাই ধরে টানা, কোটের পকেটে গুজে নেওয়া খাবার। এ যেন সভ্যতার মুখোশ ছিঁড়ে বেরিয়ে আসা এক আদিম মানবিক হিংস্রতা। আমরা যারা চেয়ারে বসেছিলাম হতভম্ব হয়ে শুধু তাকিয়ে থাকলাম। কয়েক মিনিটের মধ্যে খাবার শেষ, অসংখ্য মানুষের প্লেটে খাদ্যের স্তূপ। অথচ বাস্তবতা হলো অনেকেই খেতে পারলেন না। যারা খেলেন না তারা ভদ্রতা করে চুপ করে থাকলেন, আর যারা খেলেন তারা প্রায় খাবারের উপর চড়াও হয়ে নিয়ন্ত্রণহীনভাবে নিজেদের অধিকার আদায়ে লিপ্ত ছিলেন। এই অভিজ্ঞতা একা আমার নয়। হজ থেকে ফেরার পথে জেদ্দা এয়ারপোর্টে বসে থাকা এক বোনের লেখাই পাই একই বাস্তবতা। কয়েকশো হাজির জন্য খাবার আনা হয়েছে, পর্যাপ্ত খাবার ছিল, কিন্তু 90 হাজিদের একটি অংশ ট্রলির ওপর ঝাঁপিয়ে পড়ে। হাতে 6-7টি খাবারের প্যাকেট। কেউ কেউ বাদ পড়ছে, ঝগড়া, হাতাহাতি, ধাক্কাধাক্কি। অন্যদিকে ইয়েমেনি যাত্রীরা চুপচাপ লাইনে দাঁড়িয়ে প্রতিজনে একটি প্যাকেট নিয়ে হাসিমুখে ফিরছেন। কারো মুখে তাড়া নেই, কারো চোখে ভয় নেই, শুধু শৃঙ্খলা আর সম্মানবোধ। আমাদের সমাজে রেস্টুরেন্টের বুফে টেবিলেও একই চিত্র। মায়েরা বাচ্চাদের প্লেটে এত খাবার তুলে দেন যে বাচ্চারাই বলছে, মা খেতে পারবো না, কিন্তু মা জোর করে বলছেন, নে, পরে লাগবে। সেই পরে আর আসে না, বাকি খাবার ডাস্টবিনে যায়। আমরা বাচ্চাকেও শেখাচ্ছি অপচয়, অতৃপ্ত লোভ আর অনিয়ন্ত্রিত ভোগের সংস্কৃতি। এমন আচরণ একদিনে তৈরি হয়নি। এইটা একটি সামষ্টিক ব্যর্থতা, পরিবার, শিক্ষা, রাষ্ট্র, সবার। আমরা অবকাঠামোগত উন্নয়নের চমৎকার অগ্রগতি দেখাচ্ছি। ব্রিজ, কালভার্ট, এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, স্মার্ট টানেল সবই হচ্ছে, কিন্তু মানুষ গড়ার কোনো প্রকল্প কি চলছে? কোথায় সেই শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা শেখাবে কিভাবে লাইনে দাঁড়াতে হয়, কিভাবে অন্যের অধিকারকে সম্মান করতে হয়, কিভাবে নিজের সীমা জেনে ত্যাগ করতে হয়? একটি জাতি সভ্য হয় তার চরিত্র ও নৈতিকতা দিয়ে, কংক্রিট আর ইস্পাত দিয়ে নয়। তাই প্রশ্ন থেকে যাই, আমরা কি মানুষ হয়েছি, নাকি শুধু মানুষের বেশে একদল লোভী, অসভ্য, ভোগপিপাসু প্রাণী হয়ে রয়ে গেছি? উন্নয়ন তখনই অর্থবহ যখন তা মনুষ্যত্বকে উন্নত করে। না হলে আমরা কেবল সভ্যতার মুখোশধারী বর্বরতায় আবৃত একটি জনপদ, যেখানে খাবারের লোভে মানুষ নিজের সম্মান হারিয়ে ফেলে। শেষ কথা, যদি এই ব্যাধির প্রতিকার না করি তবে একদিন উন্নয়ন থাকবে, কিন্তু মানুষ থাকবে না। থাকবে কেবল একদল উন্নত অসভ্য। লেখাটির মূল লেখক মাহবুব কবির মিলন, কিছুটা পরিমার্জিত অবস্থায় ফেসবুক থেকে সংগৃহীত।